সময়টা তখন 2017। একজন খেলোয়াড় রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে হাজির হন থানায়। বিষয়টি শুনে বেশ বিস্মিত হন ইন্সপেক্টর সচিন। মামলার কারণ জানতে চাইলে সেই খেলোয়াড় জানান খেলাধুলায় তার বিশেষ অবদান, তাই সে পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু যোগ্যতা থাকার পরেও রাষ্ট্রপতি তাকে পুরস্কৃত করেননি। এর সৎসাহসী লোকটি হচ্ছে মুরলীকান্ত পেটকার। 1952 সালে এক স্কুল পড়ুয়া ছেলে বড় ভাইয়ের কাঁধে চড়ে ভারতের প্রথম গোল্ড মেডেল জয়ী যাদবকে দেখতে চান। গিয়ে দেখেন কেডি যাদবকে রেলওয়ে স্টেশনে বরণ করার জন্য বিশাল আয়োজন করা হয়, যা গেঁথে যায় ছোট্ট সেই মুরলীকান্তের মনে। এরপর শুরু হয় মুরলীকান্তের স্বপ্ন। নিজের সাথে প্রতিজ্ঞা করেন তিনিও একদিন অলিম্পিক জিতবেন। এ স্বপ্নের কথা বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনদেরকে জানায়। সবাই এটা শুনে হাসি ঠাট্টায় তার নাম দেয় চান্দু চ্যাম্পিয়ন। আর এ উপাধি মোটেও তার সহ্য হয় না, কারণ তিনি হতে চান অলিম্পিক চ্যাম্পিয়ন। এরপর বড় ভাই তাকে নিয়ে বক্সার গণপতের কাছে যান, কিন্তু সেখানেও শুরু হয় হাসির জোয়ার। অলিম্পিক গোল্ড মেডেল। বহু বাধা বিপত্তির পর মুরলী EME কোরের পরীক্ষায় পাশ করে ক্যাপ্টেন আলীর তত্ত্বাবধানে শুরু করেন বক্সিং এর প্রশিক্ষণ। এরপর আন্তর্জাতিক মিলিটারি বক্সিং। এর মাঝেই শুরু হয় ভারত পাকিস্তানের যুদ্ধ। যুদ্ধে গুলিতে আহত হন মুরলীকান্ত। এরপরও থেমে থাকেননি। অবশেষে জিতলেন ভারতের প্রথম প্যারাঅলিম্পিক স্বর্ণপদক। এই অনুপ্রাণিত গল্পটি সুন্দরভাবে তুলে ধরেছেন পরিচালক কবির খান। কার্তিক এবং বিজয় রাজের জুটিও দর্শকের মন জয় করে ফেলেছে। চান্দু চ্যাম্পিয়নের মতো চ্যালেঞ্জিং সিনেমায় অভিনয় করে বাস্তব জীবনে চ্যাম্পিয়ন হয়েছেন কার্তিক। ফিল্মফেয়ারে কার্তিক বলেন, এই সিনেমাটি আমাকে অনেক কিছু দিয়েছে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।